ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, মাধ্য ভাষ্য ও রামানুজ ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। পূর্বপাঠের পর আজকের পঠিতব্য ঈশ উপনিষদের অষ্টম মন্ত্র। স পর্যগাচ্ছু ক্রম কারণ ব্রণ মস্মা বিয়ং শুদ্ধম পাপবিদ্যম কবির মনীষী পরিভু স্বয়ংভূর্যা তত্ত্ব তু হর্তান বেদ দাচ্চা শাশ্বতীব্য সমাভ্য। স সেই পরমাত্মা পর্যগাত সর্বত্র গমনশীল, শুক্রম শুভ্র, অকায়ম বিদেহী, অব্রূণম অখণ্ড, অশ্নাবিরং গ্রন্থিহীন, শুদ্ধম মলিনতা শূন্য, অপাপবিদ্যম পাপ স্পৃশ্য নয়, কবি স্রষ্টা মনীষী অগ্রাবুদ্ধি সম্পন্ন, পরিভু সর্বব্যাপী সত্তা, স্বয়ম্ভু সতই বিদ্যমান, শাশ্বতীব্য সমাভ্য শাশ্বত মহাকালকে, যথাতথ্যত যথানুরূপ অর্থান কর্তব্য বেদদাত ব্যবস্থা করিয়াছেন। অনুবাদ: সেই পরমাত্মা সর্বত্র গমনশীল অর্থাৎ সর্বব্যাপী। তিনি স্বপ্রকাশ জ্যোতিস্বরূপ, তিনি দেহাতীত, তিনি অখণ্ড অদ্বৈত স্বরূপ, তিনি শক্তির অতীত, তিনি চিরশুদ্ধ, পাপাদি তাহাকে স্পর্শ করিতে পারে না। তিনি কবি, তিনি মনীষী, তিনি সর্বব্যাপী, তিনি অজ নিজ, তিনি মহাকালকে অর্থাৎ সৃষ্টিকে লক্ষ্য অভিমুখে পরিচালনার জন্য যথা অনুরূপ কর্তব্য বিভাগ করিয়া দিয়াছেন। মন্ত্র ভাষ্য। ব্রহ্মের নিষ্ক্রিয় অর্থাৎ নির্গুণ অবস্থা বুঝাইতে বেদে ক্লীবলিঙ্গ বিশেষণ ব্যবহৃত হয়। সক্রিয় অর্থাৎ সগুণ অবস্থা বুঝাইতে পুংলিঙ্গ বিশেষণে ব্যবহৃত হয়। এই একই মন্ত্রের প্রথমাংশ ক্লীবলিঙ্গ এবং শেষাংশ পুংলিঙ্গ বিশেষণ প্রয়োগ করিয়া ঋষি বুঝাইতে চাহিতেছেন যে
এই নির্গুণ তত্ত্ব এবং সগুণ তত্ত্বে মূলত কোনো ভেদ নাই। যিনি সগুণ তিনি নির্গুণ, যিনি জগতের প্রতিষ্ঠা তিনি আবার অতিষ্ঠা। স্বপর্যগাত, তিনি সর্বদা গতিশীল, ডাইনামিক। তিনি সমগ্র সৃষ্টিতে নিজেকে ছড়াইয়া দিয়াছেন। সমগ্র বিশ্ব ভুবনময় তিনি পরিব্যাপ্ত হইয়া আছেন। তাহার এই গতি প্রভাবেই লক্ষ কোটি আলোর জগৎ, জ্যোতির্ময় জগৎ ফুটিয়া উঠিতেছে। শুক্রম, তিনি জ্যোতিরও জ্যোতি, মহাজ্যোতি স্বরূপ। এই জ্যোতির্ময় লক্ষ কোটি সৌরজগৎ তাহার জ্যোতির্ময় স্বরূপের কণিকা বা স্ফুলিঙ্গ মাত্র। সপ্ত বর্ণভার মূলে যেমন একটি মাত্র বর্ণ, শুক্লতা তেমনিভাবে এই জ্যোতির্ময় মহাসৃষ্টির মূলেও রহিয়াছে তাহার শুক্লং ভা, তাই তিনি শুক্রম। অকায়ম, তাহার এই শুক্লং ভা অকায়ম, তাই তিনি কায় রহিত। তাহার কোনো পাঞ্চভৌতিক দেহ নাই। তিনি সৃষ্টি প্রপঞ্চের অতীত। খণ্ডের মাঝে দ্বৈতের মাঝে থাকিয়াও অদ্বৈত রূপের অখণ্ড রূপে তিনি প্রকাশমান। রাত্রির অন্ধকার হইতে দিনের আলো বাহির হইয়া আসে। দিনের আলো রাত্রির অন্ধকারে ডুবিয়া যায়। সুতরাং রূপের মূলে রহিয়াছে অরূপ, গুণের মূলে নির্গুণ। কায়ারূপী সৃষ্টির মূলে রহিয়াছে অকায়ম তত্ত্ব। সুতরাং সৃষ্টির এই মূল তত্ত্বকে অকায়ম শব্দ দ্বারা বুঝাইবার চেষ্টা হইয়াছে। এই কায় এবং অকায় তত্ত্ব, শূন্য তত্ত্ব ও পূর্ণ তত্ত্ব সমস্ত কিছু তিনি পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে। অব্রণম, ব্রণ শব্দের বৈদিক অর্থ দাগ, আধুনিক অর্থ ফুরা। দেহের অপ্রয়োজনীয় পদার্থই ফরেন ব্রণ অর্থাৎ ফুরা রূপে দেহে প্রকাশ পায়। এই অপ্রয়োজনীয় দ্বিতীয় পদার্থ তাহার মাঝে নাই। তিনি একমেবাদ্বিতীয়ম। যখন সমগ্রকে দেখি না, ভূমা বা বৃহৎকে দেখি না, তখনই অন্তরে হয় ভেদবুদের সৃষ্টি। অন্তরে এই দ্বৈত বা ভেদবুদ্ধির আবির্ভাব হইলেই চিত্তে অজ্ঞানরূপ ভ্রূণ সৃষ্টি হয়। এই অজ্ঞানরূপ ব্রণ বা দাগ সেই তৎস্বরূপের জ্ঞানকে, সেই অখণ্ড সমগ্র সত্তার জ্ঞানকে সাময়িকভাবে আচ্ছন্ন করে। এই অজ্ঞানরূপ দাগ অর্থাৎ অভেদের মাঝে ভেদাভাস থাকিলেও এই ভেদাভাস চিরন্তন সত্য নয়। বেদের মাঝে অভেদ, ইহাই সত্য। এই জন্যই তাহাকে বলা হয় অব্রণম। অস্নাবিরং, স্নাবা প্রাচীন বৈদিক শব্দ, ইহার অর্থ গ্রন্থি। তিনি গ্রন্থিহীন। সমগ্র সৃষ্টি এক বিরাট পুরুষরূপে বেদে কল্পিত হইয়াছে। সপ্তস্তর সমন্বিত সৃষ্টি এই বিরাট পুরুষ দেহেরই সপ্ত স্তর বা সপ্ত গ্রন্থি। আমাদের দেহটিও একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। এই দেহের মাঝেও আছে
সপ্ত স্তর বা সপ্ত গ্রন্থি। এই গ্রন্থি নিঃসৃত রসেই দেহ গঠিত, পুষ্টি ও বর্ধিত হইতেছে। এই গ্রন্থি নিঃসৃত রসের অভাব হইলেই দেহ মৃত্যুর কবলিত হয়। এই গ্রন্থি তাহা হইতেই উৎপন্ন, কিন্তু তিনি গ্রন্থি নন। শঙ্করাচার্য প্রমুখ ভাষ্যকারদের মতে স্নাবির অর্থ শিরা বা স্নায়ু। এই স্নায়ুই দেহের বন্ধন রজ্জু। দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্নায়ু রজ্জু দ্বারাই বিধৃত। শারীরিক ও মানসিক শক্তি প্রবাহ এই স্নায়ুমণ্ডলীকে আশ্রয় করিয়াই দেহের সর্বত্র সঞ্চারিত হয়। এই জন্যই স্নাবির শব্দ রূপকভাবে শক্তি অর্থে প্রযুক্ত হয়। তিনি অস্নাবির অর্থাৎ শক্তি প্রবাহ তিনি নন। শক্তি তাহাতেই ওতপ্রোত হইয়া আছে, কিন্তু তিনি এই শক্তিরও অতীত, শক্তিরও ঊর্ধ্বে। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।